আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম আবু জাফর। আবু জাফর, তাই তো? জি। আপনি এই জমিতে পেঁয়াজ চাষ করেছেন। এই চারার বয়স কতদিন হচ্ছে? চারার বয়স তা প্রায় ১ মাস হতে গেল। ১ মাস হতে গেল, তাই তো? জি। আপনি এই চারায় ১ম এ কি ব্যবহার করছিলেন? আমি প্রথম ম্যাগমা, দস্তা, থিওপিট জি। সব সিনজাটার কোম্পানির ওষুধ এইগুলো দিয়েছি। দস্তা বলতে কি? গ্রোজিন? দস্তা গ্লোজিন, ও, গ্রোজিন, ম্যাগমা আর থিওভিট। থিওপিট আর বরন দিয়েছি। ও, বিঙ্গো। বিঙ্গো। আচ্ছা, ঠিক আছে। আপনার চারা অনেক সুন্দর আছে হ্যাঁ, দেখছি। চারা সুন্দর আছে ভাই। চারা আপনি মধ্যে চারা খারাপ নেই। স্কোর, রিডোমিল গোল্ড এইগুলো ব্যবহার করছিলেন কি এর ভিতরে? এই তো দিয়েছি কিছুদিন আগে ৫০ স্কোর দিয়েছি। এই পথে বসে এই রেডমেড গোল দিয়েছি ৫০ আর স্কোর দিয়েছি ১ মুটকি। ও, এবার থেকে আপনি রিডোমিল গোল্ড দেবেন ৮০ গ্রাম ঢপে। হবে? জি, জি, জি। চারা একটু বড় হয়ে গেছে, ৮০ গ্রাম ঢপে রিডোমিল গোল্ড দেবেন। ভাই আর আমার আপনার রেডমেড গোল আনা আছে ১৫ ml এর মতন, অর্থাৎ ১.৫ মুটকির মতন স্কোর দেবেন আমার সাথে। ঠিক আছে? ঢপে। জি, জি, ঢপে। হুম। ১.৫ মুটকির মতন স্কোর দেবেন। দিলে দেখবেন যে আপনার চারা সবুজ, সতেজ এবং শক্তপোক্ত হয়ে উঠবে। জি, এই যে আগা শুকনা আছে না? জি। এই শুকনাগুলো হবে না। এরপরে এর ভাই আমার সাথে আপনি বাড়ি আরেকটা। জি, ১০০ বলেন। এনেছি রেডিমেড গোল বুঝেছেন? একবার জি। দিয়েছি আর একবার দেবো। আচ্ছা, আচ্ছা। প্রতি হবেন না, না আর বেশি দেবো। আপনার কতটুকু জমি? এই জমিটা ৫ কাঠা। ৫ কাঠা জমি, ১০০ নিয়েছেন, দিয়েছেন আর একবার দেবেন। দিয়েছি আর একবার দিয়েছি। হ্যাঁ, হবে তাহলে। আপনি ৫ কাঠা জমিতে কয় ঢাপ পানি খাই? এক ঢপ দিই ভাই। ১ ঢাপ। এখন একটু বেশি করবেন যেহেতু চারার দেড় বয়স। দেড় ঢপ করবো? ১.৫ ঢাপ অথবা ২ ঢাপ করবেন, হ্যাঁ? হ্যাঁ। এটা হলে আপনার গাছটা জন্য। একটু দিতে হবে তাই তো ভাই? জি, জি, আপনার গাছটা পুরোপুরি গাছটা ভিজায় রাখতে হবে। তাহলে রাখবানি। তাহলে যত ভেজবে সেত গাছের ইয়ে আছে। জি, আপনার চারা খুব সুন্দর আছে। হ্যাঁ, চারা জোরও আছে। এরপরে আমাদের যে একটা নতুন ওষুধ আছে, জি, মিরাভিজ ডুও, এটা জি। আপনার কয়দিন বয়স হয়েছে? প্রায় ১ মাস হতে যাচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই নিয়ে এখন ১ মাস। মানে আর ২-৪ দিন পরে আপনি মিরাভিজ ডুও বলে একটা ওষুধ আছে আমাদের। নাম শুনেছেন? শুনেছি তো। এই মিরাভিজ ডুওটা ব্যবহার করবেন। মিরাভিজ ডুওটা আপনার এই যে কলিগুলো আছে না, কলিগুলো খুব সবুজ এবং সতেজ করবে। আবার এই যে আগা শুকনো আছে না, এক কথায় আপনাদের এর পাশাপাশি যে ছত্রাকজনিত যে রোগগুলো থাকে, এই রোগগুলো প্রতিরোধ করার ক্ষমতা রাখে মিরাভিজ ডুও। জি, জি। ঠিক আছে? মিরাভিজ ডুও আপনি ব্যবহার করবেন। এটা আপনার ওর বিঘা প্রতি ওর ঢপে কত দিতে হবে? ৫০ ml ব্যবহার করবেন। ৫০ ঠিক? এনএম ঢপে? না, বিঘা প্রতি। আপনি ঢপে ২ মুটকি ব্যবহার করবেন। হুম। তাহলে আমি ৫ কাঠায় ২ মুটকি দেবো? হ্যাঁ, ৫ কাঠায় ১ ঢপ করবেন না? জি। যেহেতু এটা ২ মুটকি ব্যবহার করবেন, আপনার চারার বয়স তো একটু বেশি। হ্যাঁ, বেশি। এই সময়টা ব্যবহার করবেন, দেখবেন যে আপনার এই গাছ যতটুকু হেলে দুলে আছে, জি। হ্যাঁ? এই গাছটা সোজা হবে একেবারে এবার পুরো। আকাটা এটা হ্যাঁ, স্টিক হয়ে যাবে। হ্যাঁ, এটা পুরো সোজা হয়ে যাবে। সোজা হওয়ার পরে গাছটা সবুজ সতেজ হবে। এই যে আগা শুকনো আছে না, এই যে হ্যাঁ, হ্যাঁ, ওই যে এ- আছে এ- মাঝে, এ- মাঝে এ- আছে। এই আগা শুকনো প্রতিরোধ করবে, আর আগাটা আর শুকাবে না। আর যেটা শুকাইছে এটা আর আপনার বাড়বে না। জি, জি। এই পর্যন্তই থেমে থাকবে, প্লাস গাছটা সতেজ হয়ে যাবে। সতেজ হয়ে যাবে। তা আমি আপনি, আগে নিয়ে আসবো না, ভাই, দুটো আগে নিয়ে আসলাম। হ্যাঁ, আজকে নিয়ে এসে দেবেন। আর এই মিরাভিজ ডোটা অনেক কার্যকারী। এটা আবার তা মনে করছি ভবিষ্যতে। ভাই এই আহ, রেডিমেড গোলটা আগে দিয়ে জি, তারপর সোপে দিচ্ছে আসছে এটি। না আগে ওইটা তো ওটা দিতে পারবেন, ওই সোপে দিতে পারবেন, সমস্যা নেই। আগে রিডোমিল গোল্ড আর ইস্কোটা ব্যবহার করেন। হ্যাঁ, হ্যাঁ, আগে দিচ্ছে আসছে ওইটা। এরপরে আপনার যেটা হবে, এটা ভবিষ্যতে আপনার গাছের যে চেহারাটা আছে ভালো হয় না, জি, এরপরে ভবিষ্যতে দেখা যাচ্ছে আপনার পেঁয়াজের যে রঙটা থাকবে না, জি, এটা দ্বিতীয়বার যখন ব্যবহার করবেন, যে সময় আপনার ঠিক ওঠার ঠিক আগ মুহূর্তে জি। দেখা যাচ্ছে যে আপনি মাঝামাঝির একটু বেশি পর্যায়ে ওই গিয়ে, তো আমার পেঁয়াজ তোলার আগে দিয়ে দিলাম। হ্যাঁ, ওই সময়টা দিলে আপনার দেখা যাচ্ছে গাছ সবুজ থাকবে, কিন্তু পেঁয়াজ ভিতরে ফলন মানে নাইবে। পেঁয়াজটা টাইট হবে, হ্যাঁ, পেঁয়াজটা হ্যাঁ। কালার হবে, হ্যাঁ, আপনার এই জন্য ফলটা সুন্দর হবে। এবং যখন টাইট হবে ওই সময়টায় আপনি যদি একটু স্টকও করতে চান, জি, জি। অর্থাৎ মানে যখন বাইরে আমরা গোডাউন জাত করি, ঘরে রেখে দিলেও হ্যাঁ, থাকবে জিনিসটা। ঘরে রেখে দিলেও আপনি অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন, যেহেতু টাইট থাকবে। আর পেঁয়াজ টাইট থাকলে কিন্তু আপনার তুবড়াবে না। তুবড়ায় না, এই কারণে আপনার পচবেও না। পেঁয়াজ কিন্তু পচে আপনার লেগে পচে মানে ভাই তোবড়ানোর কারণে। বাড়ি থলে শুষ্কে যায়। জি, জি, জি। এইটা দিলে আর শুষ্কাবে না। এই যে আমাদের মিরাভিজ ডুও, এটা এটা ব্যবহার করবেন, ধরেন। হুম, এই বোতল। হুম, আর এটা। পেঁয়াজও রং হবে। তো কাকা ভালো থাকবেন।
আমি আগামী দিনে আবার আপনার এই পেঁয়াজটা দেখে যাব, হ্যাঁ এক সপ্তাহের ভিতরে আসবো। এই আমি দেওয়ার পরে আপনার বলবানি। জি, আপনি যেগুলো ব্যবহার করেছেন এতে আপনার গাছ অনেক সুন্দর আছে। আশা করি আপনার ফলন এবার ভালো হবে। আমিও তো আশা করছি যে আল্লাহ যদি আমার ওটা এইসব ওষুধ দিয়ে আমি চাষ করবো এটা। আর আবার বাজে ওষুধ দিই তো চাষ আমার জুত হয় না। ধন্যবাদ কিন্তু আপনাদের এই ওষুধ ব্যবহার করে আমার পেঁয়াজটা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ।